আমরা দেশ আমরা এলাকার সুদে 6 লাখ সুদ খালি ও ডাইরেক্ট দেখার বদলা যে ইলা সুদ দি কত ধরনের সুদের লাইন আছে যে আমরা গ্রামীণ ব্যাংক আছে না, গ্রামীণ ব্যাংকে যে ক্ষুদ্র ঋণ দেয় এটা বলে গরিব মানুষের ধনী বানাইবার লাগে এই পদ্ধতি বার হইছে। গ্রামীণ ব্যাংক যে সময় শুরু হয় ওই সময় থেকে যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ আনরা এরা আজ পর্যন্ত আমার জানা মতো গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়া যারা মুরুগ লইছেন আর বকরি লইছেন এরা আর গরুর মালিক হইতে পারছেন না। রবিউল আউয়াল মাস আইলে যেহেতু এই মাস আমরা নবীজি এই জমিনের তসরিফানার মাস, নবীর পয়দাইশের মাস, এর কারণে রবিউল আউয়াল মাস আমি যত ওয়াজ বক্তব্য দিয়া ওয়াজ করি আর বক্তব্য দিয়া থাকি, খুতবা দিয়া থাকি, সব কিছু সব খুতবা রবিউল আউয়াল মিলাদুন নবীর কেন্দ্র করিয়া মিলাদুন নবী বিষয়ে আমি ওয়াজ করি। রবিউল আউয়াল মাস আইলে অন্য কোনো বিষয় নাই, এই মাসও একটি মাত্র বিষয়, এটা হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তানবী হিসাবে মিলাদুন নবীর বয়ান করছেন। একদিন বয়ান করতে গিয়া কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারিমার তাফসীর তাই করছে। মিলাদুন নবীর বয়ান তাফসীর করতে গিয়া তাই কইরা যে এই আয়াতে কারিমার ইশারাতুন নাস দালালাতুন নাস দ্বারা প্রমাণিত যে আয়াত আল্লাহ ফজল এবং রহমত বলতে দুইটা বিষয় দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝাইছেন এবং নবীজির মিলাদ রে স্মরণ করিয়া মিলাদুন নবীরে ইয়াদ করিয়া আনন্দ উদযাপনের লাগি আনন্দ উদযাপন করাটা এই আয়াত দ্বারা সাবিত বা প্রমাণিত। সুবহানাল্লাহ। মিলাদুন নবী উপলক্ষে আনন্দ উদযাপন করা এর নামও ঈদ মিলাদুন নবী, এর নামও ঈদ মিলাদুন নবী। নবী সাহেব কইন নবীজির জন্ম উপলক্ষে বা মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করা, আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত। তাহলে ঈদ মিলাদুন নবীর প্রমাণ নবী সাহেব কুরআন শরীফ থেকে দিয়া দিয়েছেন। আর আমরা লাগান বারিক বারিক মেশাবো হল আমরা অনেকেই ঈদ মিলাদুন নবীর দলিল টুকাইয়া পাই না। নবী সাহেব কুরআন শরীফের আয়াত দিয়া দলিল দিয়েছেন। তো যাই হোক, বর্তমানে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসটা হইল বিশেষভাবে মিলাদুন নবীর কারণে তাৎপর্যপূর্ণ। আমরা মিলাদুন নবী মাহফিলত কোন দাওয়াত পাইলে, খবর পাইলে মাহফিল গুলাতে উপস্থিত হইতাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা আলোচনা শুনতাম। আলোচনা শুনলে কিতা হইব? আমরা ঈমান তাজা হইব, আমরা ঈমান তাজা হইব। আগামী খাই আমরা সিলেট যে প্রত্যেক বছরের মতো মিলাদুন নবী উপলক্ষে র্যালি বাইর হইব। জোবানীঘাট মসজিদ থেকে জোহরের নামাজ পড়িয়া এই র্যালি শুরু হইব, র্যালি শেষ হইব এবং এরপরে মিলাদুন নবী মাহফিল হইব রাত 11টা পর্যন্ত জোবানীঘাট মসজিদ। ওখানে দাওয়াত হলে ওখানে তশরিফ নিতা। إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। হারুন আলাইহিস সালামের দেশময় বনি ইসরাইলের মানুষের নিষেধ করে, নিষেধ মানছে না সবে খালি 12,000 মানুষ। বনি ইসরাইলের মাত্র 12,000 মানুষ হারুন আলাইহিস সালামের দল আসলা, তারা গরুর বাচ্চার পূজা করছেন আর সারা মানুষ গরুর বাচ্চা পূজা করা। এখন নিষেধ করার পরে তারা যদি নিষেধ না মানে একটা উপত আছে, এই পথটা হইল তারার লগে যুদ্ধ করা, তার ক্ষমতা খাটাইয়া জোর খাটাইয়া তারা শিরিক থেকে বাঁচাইয়া রাখা। ইলা হইলে বনি ইসরাইলের মানে দুই দল হইছিল, দুই দল হইছিল। হারুন আলাইহিস সালাম রাইছেন যে ইলা শক্তি খাটানি গেলে আর এরার লগে উল্টা মানে তারা বিরুদ্ধে যুদ্ধ করলে
দুই দল হয়ে যাব। মুসা আলাইহিস সালাম আইয়া ফাইবা যে বনি ইসরাইল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ও ডরও তাই দেখাইছেন এর লাগি যুদ্ধ করার তাকিয়া বরং বুঝাইবার যতক্ষণ আছে তখন আপনার চেষ্টা করিয়া বুঝাইছেন। আর কইরা إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। ও মূসা আলাইহিস সালাম, আমি তারে জোর খাটাইয়া বাধা দিছি না কেন? জোর খাটাইয়া বাধা দেওয়ার গেলে বনি ইসরাইলের মাঝে দুই ভাগ হয়ে যাব। দুই ভাগ হয়ে গেলেও তো আপনি কইবা থইয়া গেলাম হল সুন্দর মিলিয়া দিল্লা চলরা, আর তোমারে থইয়া গেলাম তুমি তারারে দুই ভাগ করিলাই। ওখান ডরাইছে বললাম তার কবু কাউলি, আর তোমার কথা আমি মানছি না। তুমি থইয়া গেছো তারা দেখিয়া উনিয়া সুন্দর করে চালাইতাম, কারণ আমি যদি দুই ভাগ তাহার ডরাইলে এ তো ও তোমার কথা মানা হইল না। কথা ডরাইয়া আমি আর জোর খাটানি গেছি না, খালি তারারে বুঝাইছি যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। গরুর বাচ্চার পূজা তোমরা বাদ দাও, পরম দয়ালু আল্লাহর ইবাদত তোমরা করতে থাকো। قال فما خطبك يا سامري। মুসা আলাইহিস সালাম জানলা তো সামিরি এই কাণ্ড কারখানা করছে, বনি ইসরাইলের মানুষের গরুর বাচ্চার পূজার মধ্যে লাগাইছে। তাই সামিরিরে ডাক দিয়া কইলা, সামিরি তোমার কি বক্তব্য এই ব্যাপারে? তুমি তা কেন করলা? কেন করলা? কলা সামিরিয়ে কইলা যে বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি এমন জিনিস দেখছি যেটা আপনার বনি ইসরাইলের মানুষে দেখছে না। কোন জিনিস? যে জিবরিল আমিনের পুরা পাওয়ার নিচর মাটি, পাও যেন পড়ছে, যে মাটি পড়ছে গুড়ার পাও যেন লাগছে মাটি। এই মাটির মাঝে দেখা গেছে যে একটা জীবন বই রয়ে গেছে, গাছ করে জন্মে গেছে লাগানো। আমি দেখছি এই জিনিস, কিন্তু বনি ইসরাইলের মানুষে দেখছেন না। বা কাবাবতু কাবদাতাম মিন আসারির রাসূলে, তখন রাসূল অর্থাৎ জিবরিলে আমিনের এই যে তার বাহনের যে পাওয়ার তোলার মাটি কিছু আমি সংগ্রহ করিয়া রাখছি। ফানাবাসতুহা, আর স্বর্ণ দিয়া গরুর বাচ্চা বানাইয়া গরুর বাচ্চার ভিতরে মাটি আমি ছাড়িয়ে দিছি। মাটি কতখান ইটাবাড়ি ছাড়িয়ে দিছি গরুর বাচ্চার ভিতরে। এর বাদে এটা হাম্বা হয়ে ডাক দিছে। আমি গোবর মানুষের হয়েছি, ওটাও তো খোদা। স্বর্ণের গরুর বাচ্চা দেখিয়া তারা জীবনে দেখছে না তো স্বর্ণের গরুর বাচ্চা। আচ্ছা স্বর্ণ দিয়ে বানাইছে ইগে আবার হাম্বা হয়ে ডাকিয়া তারা বিভূত আর ডাকছে এখানে ওই যে মাটি, যেটা মাটি যেন তাকে জীবন পয়দা হয়ে যায়। তো মাটির জন্য স্বর্ণের বানাই পোড়ার মানে গরুর বাচ্চার ভিতরে এটা আমারই শাশুড়ি সবাই এই গরুর বাচ্চার মাঝে একটা জীবন পয়দা হয়েছে আর কি, হাম্বা হইয়া ডাক আরম্ভ করে দিতেছে। ও তারা বেরাত করছে। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, এবং আমি যে কাম করছি এটা করতাম আমি আমার দিলের লগে বুঝছি, আমার মনে চাইছে, মনের আগ্রহে আমি কামটা করছি। এখন তারে কিতা করতাম? মুসা আলাইহিস সালাম সামিরিরে কইলা, قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس। যাও, তোমার শাস্তি হইল তুমি আমরা গুরুর থেকে বাড়িয়ে যাইবা, আমরা লগে আর থাকতে পারছি না, এবং যেন যাইবাই হগলরে কইবা আমারে সইও না মানে আমার খান্দা পাই না, ওটা হইলো তোমার শাস্তি। ও দিয়া দিলাইলা وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُ। তো সামিরিয়ে এই কথা যে সবাই হুনার বাদে পানিশমেন্ট আইলো। একটা কথা হইলো, এক রিওয়ায়াত হইলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাকে কইছেন যে তুমি যাও একলা তাহবায় কোনো মানুষ কান্দাবায় গেলে কইও যে আমারে সইও না।
আরেকটা রিওয়ায়াত হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন মুসা আলাইহিস সালাম যে সামিরীর শাস্তি কিতে হইব। আল্লাহ তার পক্ষটাকে একটা মাত্রা পয়দা করে দিয়েছেন সামিরীর মাঝে, যে কোনো মানুষের খান্দাতে তাকিয়া টিকতে পারে না, এবং মানুষ খান্দা ভাই গেলেও কই আমারে সইও না, আমারে সইও না। এটা আল্লাহ তার মাঝে এই কৈফিয়ত পয়দা করে যাচ্ছে। আর মুসা আলাইহিস সালাম ওটাও তারে স্মরণ করাইয়া দিলা যে সইও না হইয়া তুমি বাকি জীবন কাটাইবাই। আসাও এই ঘটনার বাদে এই সামিরি একলা থাকছে, একলা মানব সমাজে তার বসবাস হইছে না, এবং একলা তাকিয়া তার মরণ হইছে। وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُ মুসা আলাইহিস সালাম কইলা অনু তোমার শেষটায় আরো আছে, তোমার পানিশমেন্ট আরো সামনে আছে। কিয়ামত দিবস সংগঠিত হইব, যে কিয়ামত দিবস সংগঠিত হওয়ার ব্যাপারে কোন ধরনের এটা মিস নাই, অবশ্যম্ভাবী ও হন গিয়া তোমার এই কৃতকর্মের ফলাফল আরো তুমি পাইবাই। وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا স্বর্ণ দিয়া গরুর বাচ্চা বানাইয়া এই গরুর বাচ্চার যে তুমি পূজা করছো, তুমি দেখো তোমার গরুর বাচ্চার কিতা অবস্থা করি আমি কিতা করবো। লানুহরিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু তোমার গরুর বাচ্চায় করে জ্বালাইয়া একবারে ছালি বানাইয়া গুড়া করিয়া সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা এর বাদে গুড়া অনেক নিয়া সাগর নিয়া ইটা মারি ছিটাইয়া ফলাই সামিরীর লেগর মাহাতনাও শেষ। এর বাদে তান কওমার মানুষের আবার তাই ওয়াজ করা إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما ও বনি ইসরাইলের মানুষ, ও আমার কওমের মানুষ, তোমরা জানিয়া রাখো রে তোমরার মাবুদ একমাত্র আল্লাহ, এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। সুতরাং গরুর বাচ্চা স্বর্ণের হোক আর জেতার হোক অথবা অন্য কোন জিনিস মাবুদ হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না, অধিকার রাখে না। সুতরাং মাবুদ কইলে একমাত্র আল্লাহর মাবুদ বিশ্বাস করিয়া এক আল্লাহর ইবাদতের মাঝে তোমরা লিপ্ত হও। তোমরা মূর্তি পূজা, গরুর বাচ্চার পূজা এটা বাদ দাও। যে আল্লাহ ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যে আল্লাহ সব জিনিসের খবর রাখেন, সব কাজে আল্লাহ জানেন। এখন এই যে ঘটনাটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় দৃশ্যমান বা 1500 বছর নয়, বরং আরো আগের ঘটনা। আল্লাহ ফরমাইরা কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাক। ও আমার হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা ঘটছে তো অনেক আগে, কিন্তু আমি আল্লাহ আপনারে সবটা জানাইয়া দিলাই। গায়বের যত খবর আছে, যত খবর গায়বের খবর প্রয়োজন যা আমি তা আপনারে জানাইয়া দিলাই। কেউ এই খবর না জানলেও আপনি জানেন। আপনি জানেন কেমনে বলে আমি আল্লাহ আপনারে জানাইয়া দেই। এর লাগি গায়বের খবর হওয়া এটা নবীর মুজিজা। আর নবী কোন কিলা নবী আলিমুল গায়ব নেই বলেন না, নবী ফাইন কই বলে আল্লাহ নবীরে গায়বের খবর জানাইয়া দিলেন, আর আল্লাহর কাছ থেকে জানিয়া নবী গায়বের খবর কইলেন। وقد آتيناك من لدنا ذكرا আর অনেক গায়বের খবর অতীতকালের ঘটনা, যেটা আপনার লাগি গায়বের খবর, বিশ্ববাসীর লাগি গায়বের খবর। এই গায়বের খবর দিয়া আপনার কাছে কিতাব পাঠাইছি। এই কিতাবের নাম হইল আল কুরআনুল কারীম। যিকরুন, এই যিকরুন দ্বারা মুরাদ হইল কোরআন শরীফ।
মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উজরা। কোন মানুষ যারা এই কোরআনে কারীমের হুকুম আহকাম থেকে মুখ ফিরাইব, কোরআন শরীফ মানত নাই, কোরআন শরীফের হুকুম আহকাম মানত নাই, আসেনি কোরআন শরীফের হুকুম আহকাম ডাইরেক্ট আজাদ হালাল হারামিতে আসেনি না, খালি কোরআন শরীফ পড়িয়া এক খরবে 10 নেকি পাওয়া ও খাপনি খালি এটা হয়ে যাবে। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া এক খরবে 10 নেকি আমরা পাইতাম, ও পর্যন্ত না, আমরা আরো দায়িত্ব আছে, আরো দায়িত্ব কিতা আছে বলে কোরআন শরীফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আমরা জানবো, এই হুকুমগুলা মানিয়া চলতাম, মানিয়া চলতাম। যদি মানি না, যদি মানি না তাহলে কি তৈব? আল্লাহ ফরমাইরা মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উজরা। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে কোরআনে কারীম থেকে মুখ ফিরাইয়া রাখবা, কোরআনের হুকুম মানতা না, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধি বিধান দেয়া দিয়েছেন এগুলা মানতা নাই, যারা কিয়ামতের দিন পাপের বোঝা বহন করিয়া করিয়া তারা উঠা লাগবো, পাপের বোঝা লইয়া তারা হাসরের ময়দানে উঠবা। নাউযুবিল্লাহ। এই কোরআন শরীফ না, কোরআন শরীফের মধ্যে যে তো বিধি বিধান আছে, তোমার সুদ খাওয়া, সুদ দেওয়া হালাল না হারাম, সুদ খাওয়া সুদ দেওয়া আসাউনি। আমরা দেশ, আমরা এলাকার তো সুদে ছয় লাভ, সুদ খালি ও ডাইরেক্ট দেখার বদলাম যে ইলা সুদ দি কত ধরনের সুদের লাইন আছে। যে আমরা গ্রামীণ ব্যাংক আছে না, গ্রামীণ ব্যাংকে যে ক্ষুদ্র ঋণ দেয়, এটা বলে গরিব মানুষের ধনী বানাইবার লাগে এই পদ্ধতি বার হইছে। আমার জানা মতো গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়া যারা মুরগ লইছেন আর বকরি লইছেন, এরা আর গরুর মালিক হইতে পারছেন না, এরা বকরিও লইতে আছে না, মুরগও লইতে আছে। আমার দেখা মতো যে ও গ্রামীণ ব্যাংক শুরু হওয়ার থেকে আমরা শুরু আসতে বয়স আরো কম আছে, গ্রামীণ ব্যাংক যে সময় শুরু হয় ও সময় থাকি যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ আনরা, এরা আইন পর্যন্ত গরিব 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 যে কোনো কিছু লাগলে ঔষধ পাতি করতে হইলে মানুষের কাছে হাত পাতা লাগে। এরা ও যে ও ছাগল লইতা, ও ছাগলও দৌড়ায় না, ও মুরগও দুইটা ভালো নেই ওটা উপররা। আর বহুত জায়গা গ্রামীণ ব্যাংকের ঋণ সময় মতো পরিশোধ না করতে পারায় বহুত জায়গা মানুষের সাল থেকে 3 পর্যন্ত খুলিয়া নিছে এই গ্রামীণ ব্যাংকের কর্মী হল। বহুত সংবাদ ছাপা হয়েছে, বহুত সংবাদ এই বাংলাদেশের ছাপা হয়েছে। এক সংবাদ একদিন দেখছি যে ঋণ তারা পরিশোধ করতে পারছে না, গ্রামীণ ব্যাংকের ঋণ, আর ঋণ আনছে যতটা সুদ হয়ে গেছে আরো কতটা। এটা মিলিয়া যে ঋণ আনিয়া মুরুখ লইছিল, এটা মুরুখ করে আর বাসেনি অল্প মরিয়া করিয়া কিছু হবে, এটা মিলিয়া ঋণও দিতে পারছে না, সুদ জমছে ওগুলো দিতে পারছে না। বাসনপত্র যা আছে এরকম লইয়া গেছে কি গ্রামীণ ব্যাংকের কর্মী বাসনপত্র লইয়া গেছে। এটা সুদ আমরা সমাজে আসেনি, গ্রামীণ ব্যাংকের সুদ আসেনি আমরা দেশ।